বাবা কি হয়েছে 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 বাবা। আজ আমি বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব আমার কয়েকটা মানি সেভিং টিপসের কথা। তো যে অভ্যাসগুলো ত্যাগ করে আমি অনেক টাকা কিন্তু বাঁচাতে পারি সংসারের জন্য। এখন যেহেতু সকালের টাইম, মানে আমার এখন মর্নিং রুটিন চলছে, যেহেতু আমি অফিসে যাব, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কিন্তু সার্ভিস করি, তো আমাদের সংসারটা ভালোই বেশ অ্যাভারেজ চলে যায়। কিন্তু অনেকে কি করে, যদি হিউজ পরিমাণে টাকা থাকে তাহলে কিন্তু তার সংসারটা কিন্তু ঠিকঠাক চলে না। আবার অনেকের কিন্তু কি হয়, 5,000 টাকার মধ্যেও কিন্তু সংসারটা সে ম্যানেজ করে চালিয়ে নেয়। একটাই কারণে, সে ম্যানেজ করতে পারে, এই কিছু তার ত্যাগের মাধ্যমে তার সংসারটা সে সুন্দর করে গড়ে তোলে। তা চলো আমি কি করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি একজন কর্মজীবী নারী, আমি তো কিছু আয় করি, সেটা দিয়ে আমি কি করি না করি, কিভাবে আমি কিছু টাকা বাঁচিয়ে রাখি, কিভাবে সেভিংস করি মানি। তো চলো, যেহেতু আমি এখন রান্না করতে এসেছি, রান্নাঘরের সম্বন্ধে কিছু কথা বলি। আমার যেটা প্রয়োজন, যেমন মিক্সার গ্রাইন্ডার, গ্যাস, মানে যেটা আমার দরকার আমি শুধু সেটুকুই কিনি। যেটা আমার প্রয়োজন না, যেটা আমি ব্যবহার করব না, সেটা আমি কিনি না। আমার জামা কাপড় পরিষ্কার করার জন্য আমার একটা ওয়াশিং মেশিন যথেষ্ট পরিমাণে দরকার, কারণ আমি সময় পাই না, আমার প্রচুর হাতে টাইম থাকে না, বাড়িতে থাকি না সারাদিন। সেই কারণে কি হয়, আমি একটা ওয়াশিং মেশিন কিনেছি, যেটা আমার প্রত্যেক দিনই চলে, প্রত্যেক দিন জামা কাপড় তাতে পরিষ্কার হয়। আর যে জিনিসটা ব্যবহার করা হয় না, সে জিনিসটা কিনে ফালতু বাড়িতে ফেলে রেখে একটা ডিপোজিট ভেঙে সেই জিনিসটা কেনা টাকাটাকে অপচয় করা হয়, যেটা আমি করি না। আর রান্নাঘরে যে জিনিসটা আমার দরকার, যেমন কড়াই, খুন্তি, থালা বাসন, যেগুলো আমার প্রয়োজন সেইগুলোই কিনে রেখেছি। আর কিছু জিনিসপত্র যেগুলো ভালো সেগুলো কিনে রেখেছি, যেমন আত্মীয় স্বজন যদি আসে সেগুলোকে বের করি। কিন্তু লোক দেখবে, লোককে আমি দেখাবো, তার জন্য আমাকে এক্সট্রা কিছু কিনতে হবে, এইগুলো আমি করি না। যেটা আমার দরকার আমি সেটাই কিনে নিয়ে আসি। তা সেক্ষেত্রে কী হয়, আমার সেভিংসটা হয়। আমি অনেক কিছু ত্যাগ স্বীকার করি আমার লাইফস্টাইল সম্বন্ধে, যেমন কোনো কিছু কেনাকাটার বিষয়ে। আমি কোনো কিছু কিনি না এটা বলা ভুল, আমি কিনি কিন্তু একটা সাশ্রয় রেখে, যে সেভিংস থাকবে, আমার কাছে মানি থাকবে, এইটা ভেবে রাখি। কারণ আমি যখন কেনাকাটা করি না, বড় বাজারে চলে যাই। বড় বাজারে প্রচুর হোলসেল মার্কেট আছে, ওখান থেকে জিনিস কিনে চলে আসি, যেটা অন্য দোকানে আরও 400 টাকা বেশি। গ্রোসারি আইটেম আমরা এইভাবে কিনি, যেটা হচ্ছে যে দোকানগুলো পাইকারি রেটে দেয়, অনেক দোকান আছে কলকাতায়, বড় বড় দোকান আছে, সেখান থেকে আমরা কিনি, একটু কম প্রাইসে পেয়ে যাই। আর আমাদের হচ্ছে ক্যান্টিন আছে, যেখান থেকে আমরা জিনিসপত্র নিয়ে আসি। এই ভিডিওর লাস্টে সেটা আমি দিয়ে দেব, দেখবেন অনেক কিছু আমার হাজব্যান্ড কিনে নিয়ে আসবে, আজকের ও যাবে। সেখান থেকে আমাদের অনেক টাকা সেভিংস হয়। আমার লাইফ স্টাইলটা খুব সিম্পল, আর সিম্পলভাবে চলি বলে আমার মেয়েকে কিন্তু আমি একটা বড় স্কুলে ভর্তি করেছি। আমার যে সেভিংসটা আছে তার থেকে কিন্তু আমার মেয়েকে আমি দেই। আর আমার বাড়িতে যে কাজের মেয়ে আছে তাকেও আমি কিন্তু টাকা পেমেন্ট করি, সে আমার কাছ থেকে 10,000 টাকা পায়। তা আমাকে অনেক কিছু ভেবে কিন্তু কাজ করতে হয়, অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়। এই যে টিফিনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার কেনা নয়, আমার অফিসের একজন স্যার প্রমোশন পেয়েছেন বলে আমাদের সবাইকে খাইয়েছে, তাই জন্য আমি এগরোলটা পেয়েছি। তো যাই হোক, আর একটা জিনিস, শাকসবজি আমি একটু কম পচাই, তাড়াতাড়ি রান্না করে ফেলি। আর একটা জিনিস আমি খুব ত্যাগ করি, অনলাইন থেকে কোনো কিছু হঠাৎ করে কেনা, সেটা আমি খুব কমই করি। আমি সবসময় দেখে শুনে তারপর জিনিস কিনি, একটু বাজেটের মধ্যে। তা বাড়িতে চলে এসেছি, এই যে আমাদের খোকা বাবা। আরে দেখো কত কি নিয়ে এসেছি, মুড়ি, চিপস, এখানে চানাচুর আছে, এগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসছে। এই যে সব কিছু, এখানে আছে স্প্রে গুঁড়ো আছে, খোকার চিড়ে ভাজা, যে ব্যাগ থেকে বের হচ্ছে না, কোথায় হেলমেট থেকে, অনেকগুলো স্প্রে গুঁড়ো, 4টে। আর এটা নিয়ে এসছে, নেব এটা দেখুন, হাগিস এক্সেল সাইজ 34। পেঁয়াজ সাবান নিয়েছো কেন? আর এখানটা এই যে মাইসুর স্যান্ডেল, আর হচ্ছে এখন তো মশা প্রচণ্ড উপদ্রব হবে, এটাও নিয়েছো। হেভেলসের লাইট নিয়েছে, সার্ফ নিয়েছে। আর এটা কি, এটা কি ফেস ওয়াশ? ও, এটা ওখানে পাওয়া গেছে, ভালো, লোটাস পাওয়া গেছে। আর আমি নিয়েছিলাম আঙুর, এই যে অফিস থেকে আঙুর কিনেছিলাম, ওখানে টিফিন টাইম হয়েছিল তখন বাইরে গিয়ে যে 2 রকম আঙুর কিনেছি। আর এই যে লেবু, এটা লেবুটা আমার হাজব্যান্ড কিনেছে, এই যে লেবু। ও মা চলো চলো চলো,
আর এই আপেল আর শসা এটা বাড়িতে ছিল, তাই তো হাজব্যান্ড নিয়ে গেছিলো আর খাইনি, তা এত কিছু নিয়ে আসা হয়েছে। আবার দেখুন এখানে গ্রিন কালারের বুট, সার্ফ এক্সেল টেক্সেল সব আছে, মোটামুটি যা পাওয়া গেছে সব নিয়ে এসছে। এখানে মুড়ি টুড়ি আমি নিয়ে এসেছি, চানাচুর। আচ্ছা এখানে ছোলা মাখানো আছে, এই যে পিডিওশিওর, এই যে সেরেগ্রো, এই যে লাইট, তারপরে এই যে ল্যাকটোজেন 4 2 প্যাকেট, এগুলো যেগুলো কেনা হয়েছে না এগুলো সব ক্যান্টিন থেকে নিয়ে আসা হয়েছে। এই যে এনশিওর আমি নিয়ে আসতে বলেছিলাম আমার জন্য। এগুলো কি হয়, আমরা যেখান থেকে কিনি সেখান থেকে আমাদের মানি সেভিং হয় মাসে। আর এগুলো যদি আমরা দোকান, প্রাইভেট কোনো দোকান থেকে কিনি তাহলে অনেক টাকার দাম পড়ে। তা সেক্ষেত্রে যদি মাসে কিছু বাঁচাতে হয় তাহলে এইভাবে বাঁচানো যায়। এইভাবে বাঁচাই আমরা, যেহেতু আমাদের অপশান আছে ক্যান্টিন থেকে নেয়ার, সেই জন্য আমাদের একটু জিনিসপত্র আমাদের একটু সাশ্রয় পড়ে, একটু কম প্রাইসের মধ্যেই আসে, মানে বেশি না। কিন্তু এটা যেমন দোকান থেকে নিলে হয়তো 200-300 টাকা বেশি পড়বে, সেটা 200-300 টাকা কম হলো। এইগুলো ক্ষেত্রে ওই 25 টাকা 30 টাকা এরকম কমে আসে। এনশিওরটা এরকম একটু কমে আসবে। এইভাবে প্রত্যেকটা জিনিস মোটামুটি সব ক্যান্টিন থেকেই তোলা হয়েছে, একমাত্র এই খাবারগুলো বাদ দিয়ে। তো এইভাবে মানি সেভিং করা হয় একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে, এইভাবে আমাদের চলে। যেহেতু আমরা অন্য একটা কাজের মধ্যে আছি বলে এই জিনিসটা আমরা পারচেস করতে পারি। আমি আর আমার হাজব্যান্ড এখনই বাড়িতে ঢুকলাম, 6টা 10-15 হয়েছে। আর হচ্ছে আমার হাজব্যান্ড আছে ওইদিকে, আর দেখাতে পাচ্ছি না। এখন ফ্রেশ হব, আর ভিডিও কি আর বানাবো। তাই এইভাবে আমরা সাশ্রয় করি, এগুলো সব ক্যান্টিন থেকে আনা, আমাদের মানি সেভিং যেটা বলতে গেলে চলে। এবার এই ক্যান্টিন থেকে কিনলে কি হয়, আমাদের একটু কম হয়, কিন্তু সবসময় ক্যান্টিনে সব জিনিস থাকে না, যখন থাকে তখনই আমরা জিনিসটা তুলে নিয়ে আসি। আজকে কত টাকার জিনিস তোলা হয়েছে টোটাল? 5000। আজকে 5000 টাকার জিনিস নিয়ে আসা হয়েছে। আজকে হচ্ছে কত তারিখ? 21, হ্যাঁ 21শে ফেব্রুয়ারি। আজকে হচ্ছে, যেহেতু ক্যান্টিনে ছিল বলে নিয়ে এসছে। 1 তারিখ হলে আর এগুলো পাওয়া যাবে না। সব 1 তারিখ হলেই সবাই বেতন পায়, সেই স্যালারি পায়, সেই হিসাবে ক্যান্টিন থেকে সবাই জিনিসপত্র নিয়ে নেয়, তুলে নেয় যার যার যেটা প্রয়োজন থাকে। তাই এইভাবে আমরা মানি সেভিং করি। কিছু হলো 5000 টাকার জিনিস কিনেছি, হয়তো ছাড় পেয়েছি, তাতে হয়তো 200-300 টাকা, 200 টাকা, 300 টাকা এরকম টোটাল হয়তো ছাড় হয়েছে। এইভাবে, তাই তো টুকুর বাবা? তারও বেশি হয়তো। এই যে পিডিওশিওরটা নেওয়া হচ্ছে, এটাতে হয়তো 200-300 টাকা ছাড় হয়েছে, এইভাবে। তো ঠিক আছে, চলো এখন ফ্রেশ হব, টাটা। এই ধরনের লজেস, মানে এটা নিয়ে আমাকে বাড়ি আনতে হয়, যে কাঠি লজেস, না হলে আমার ছেলে মানে যখন তখন বলবে মামা মা আমার লজেন দাও। তা দেখুন নিয়ে এসেছি। আর এর মধ্যে কি আছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। সন্ধ্যাবেলা এখন টিফিন করব। বুটটা নিয়ে এসছে আমার হাজব্যান্ড, এই যে গ্রিন বুট নিয়ে এসছে। আমি নিয়ে এসছি এই যে চিপসের প্যাকেট, এই যে মুড়ি নিয়ে এসছি। আর এটা হচ্ছে গরম বাদাম ভাজা, এখানে আমাদের এখানে ভাজে বলে নিয়ে আসলাম। এখানে মিষ্টি চানাচুর আছে। আর এটা হচ্ছে সেদ্ধ ছোলা মাখানো, এটা এখন আমরা খাবো মুড়ি দিয়ে। সোম দেখুন, সোম খেলতে ব্যস্ত। বা ওরে বাবা, এখন হামাগুড়ি দিচ্ছে। ওরে বাবা বাবা, ওটা কি, এটা কি? সোম ভীষণ খেলতে ব্যস্ত। টাটা টাটা টাটা। টুকটুকি হচ্ছে জানালার কোনায় ঢুকে। কি এটা? ও আমি পকোড়া নিয়ে এসেছিলাম টুকটুকির জন্য, একটা দিয়েছি। মামুন চলো বই পড়তে হবে, চলো। বাড়িতে এসে পিছনে ওই যে সন্ধে দিয়েছি। এটা কি হয়, পজিটিভ ফিল হয় বাড়িতে আসার পরেই, দেখতেই পাচ্ছেন। চলো, আর মামাকে পড়তে বসাবো বললাম। ও টিচার ফোন করেছিল যে সন্ধেবেলায় নিয়ে যাবে, ওখানে নাকি বাড়িতে পড়াবে, তারপর আবার দিয়ে যাবে কাউকে দিয়ে। মাম থাকবে না, মাম বলছে আমি বাড়িতে পড়বো না, আমি টিচারের কাছে পড়তে যাবো। বা কি হয়েছে, 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 কি হয়েছে? বাবা, এটা দিয়ে ব্রিজ বানানো হয়েছে, তাই তো? না টাওয়ার বানানো হয়েছে? আমি ঢুকলাম, একটু ঢুকতে দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এসো তুমি। ঠিক আছে, এই উল্টো ঢুকাচ্ছিস। এই যে চিড়ে মাখানো হয়েছে, এই যে চানাচুর দেওয়া হচ্ছে, আমার হাজব্যান্ড মাখালো। এটা হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার টিফিন।
দারুণ না বন্ধুরা? আমি আসার সময় অনেক ভিডিও বানাতে পারিনি, আমার হাজব্যান্ড আজকে আমাকে অফিসে নিয়ে গিয়েছে, আবার আসার সময় সন্ধ্যাবেলা নিয়ে আসছে। তা রাস্তায় তো ওই জন্য আমি আর মোবাইলে বের করিনি। এটা কি এটা কি দেখি? আচার, এই দেখুন আচার। আচার তেল দিয়েছে, হালকা করে বিট লবণ দেওয়া হচ্ছে। পাশের ঘরে আমার ছেলে মেয়ে খেলা করছে সেই জিনিসপত্রগুলো নিয়ে, আর আমি এখানে টিফিন করছি, আমার হাজব্যান্ড সামনে বসে আছে, রিল্যাক্স হয়েছে। ঠিক আছে, আর ভিডিওটি এখানে শেষ করছি। আজকের মতো বেঙ্গলি ব্লগটি এখানে এন্ড করলাম। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।